আজকে নব থিয়েটারের পার্ট 4 নিয়ে আসলাম এবং এটাই শেষ পর্ব। এখানে আজকে দেখাবো আকর্ষণ আকর্ষণ কিছু জিনিস আছে, সেগুলো সবগুলো আজকে এই ভিডিওতে দেখাবো। সবাই ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। এর পরবর্তী ভিডিও আসবে আমাদের নিকলি হাওরের একটা ভিডিও আছে, এখানে কয়েকটা ব্লগ আছে, সেই ব্লগগুলো দেখাবো কিভাবে নিকলি যাবেন এবং কিভাবে নিকলিতে কি কি আনন্দ করতে পারবেন, কি কি পরিদর্শন করতে পারবেন, সবকিছু দেখাবো। তো এই ভিডিওতে আমরা মনোযোগ দিই। এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা অনেকগুলা স্বর্ণপদক প্রাপ্ত যারা যত বড় বড় অফিসার আছে বাংলাদেশে এবং বীরোত্তম এবং বীরশ্রেষ্ঠ দেশের প্রতি যাদের অবদান আছে তাদের প্রত্যেকেরই এখানে ছবি সহ টাইটেল সহ সবকিছু দেওয়া আছে, পদ পদবি এবং বিভিন্ন কিছু জিনিস আছে এখানে, যা বলে আমি উপস্থাপন করে শেষ করতে পারবো না, কিন্তু তারপর আমি আপনাদেরকে বলতেছি এখানে অনেক অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। এখানে আসার খুবই সহজ উপায়, এটা হলো ঢাকা বিজয় সরণি। বিজয় সরণিতে আসলে আপনারা এখানে দেখতে পাবেন নব থিয়েটার। বাইরে থেকে দেখতেও নব থিয়েটারের মতোই লাগে। আমরা বাইরের অংশটুকু দেখানোর চেষ্টা করেছি একটু। তারপরে এখানে এসে দেখলাম বাইকের একটা ভিডিও আছে, বাইক কিভাবে করে। তারপরে এখানে বিভিন্ন রকমের এখানে আসবাবপত্র আছে, ডিসপ্লে করা আছে। আমি এক এক করে বলতে গেলে এখানে হয়তো 2 মাসেও বলা শেষ হবে না, এত পরিমাণ এখানে পর্যটকের ব্যবস্থা আছে এবং এখানে খুবই নিরাপত্তার সাথে এখানে সবাই পরিদর্শন করে এবং এত সুন্দর একটা প্লেস। এখানে যদি কোনো বাচ্চা বা কোনো স্বামী স্ত্রী বা বাবা মা সবাইকে নিয়ে আপনারা আসতে পারবেন, খুবই আরামদায়ক এবং পুরাটা একদম এসি নিয়ন্ত্রিত করা, খুবই পরিবেশটা খুবই ভালো। ভিতরে ঢুকলে মনে হবে কি আপনি একটা অন্য একটা জগতে চলে আসছেন। আর বাংলাদেশে এইরকম একটা প্লেস আছে, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কত সুন্দর একটা জিনিস। আমি আসলে ভিডিওতে আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি জানি না, কিন্তু আমি বাস্তবে এটা দেখেছি, এটা এত সুন্দর এবং এত মানে কিছু আছে এর ভিতরে যা বলার ভাষা নেই। আমি বাইরের টুকু দেখাইতেছি। আপনারা কিভাবে আসবেন এখানে, বাংলাদেশে যত নাগরিকদের জন্য 100 টাকার টিকিট এবং যারা এই বাইরের দেশে যারা থাকে, যারা ওই অন্য দেশ থেকে আসছে তাদের জন্য এখানে 300 টাকার টিকিট। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং বাইক নিয়েও আসতে পারবেন। আর এইখানে ঢোকার পরে আপনাদের মন খারাপ থাকলে সেটা খুব ভালো হয়ে যাবে। এখানে একটা কামান দেখাচ্ছে, কামানটা অনেক কত সালে যুদ্ধে ব্যবহার হয়েছে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এরপরে আমরা আরো অন্যান্য কিছু দেখার চেষ্টা করতেছি। এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, আমি কোনটা থেকে কোনটা দেখবো আর কোনটা থেকে কোথায় যাবো আমি নিজেই বুঝতে পারতেছি না। তারপরে আমরা চারিদিকে ঘোরাঘুরি করলাম। এখানে ক্যান্টিন আছে, খাবারের ব্যবস্থা আছে। অবশেষে আমরা দেখলাম এখানে কিছু জাহাজ রাখা আছে। সেই জাহাজগুলোর কাছে গিয়ে আমার সেই ছোটবেলার কথা মনে হলো, সিনবাদের কথা। এখানে সিনবাদের ভিতরে আমরা দেখেছিলাম জাহাজগুলা, সেই একই রকমই জাহাজগুলা দেখলাম। ঠিক আছে, তারপরে এর ভিতর দিয়ে আমরা এই সুইমিং পুলের ব্যবস্থা আছে, সুইমিং পুলে গেলাম। সুইমিং পুলে দেখি দুপুরবেলা মানুষের এখানে আসলে গোসল করার পরিবেশ আছে, কিন্তু এই সময় কেউ গোসল করতেছে না। তারপর আমরা সুইমিং পুল থেকে আমরা বাইরের দিকে আসলাম। বিভিন্ন রকমের দামি দামি গাড়ি, বেশি মানে খুবই হাই জেনারেশন এবং আপডেট যে গাড়িগুলার ইঞ্জিনগুলো থাকে সেই ইঞ্জিনগুলো এখানে দেওয়া আছে। এরপর আরেকটা আমরা এই এই জাহাজ দেখলাম, এই জাহাজের ভিতরে আমরা দেখতেছি কিভাবে ক্যাপ্টেন বসে এবং কিভাবে এটার ম্যাপ রুট করা আছে, সবকিছু আছে।